আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে আইটেল S05s। তো এই ফোনটির এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট লক। তো এই লকটি আমরা কীভাবে খুলবো তা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন যেহেতু আমরা ফোনটিতে কম্পিউটার ছাড়া লকটি খুলবো তাই আমাদের অবশ্যই ইন্টারনেটের সাপোর্ট নিতে হবে। তাই আমরা প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিলাম। দেখেন ওয়াইফাই কানেক্ট হয়েছে। ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে কিন্তু পরবর্তী স্টেপটা যে চলে আসবে, তখন আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। দেখেন গেটিং ইউর ফোন রেডি। তো ফোনটি এখন রেডি হচ্ছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। জাস্ট এ ফিউ মোমেন্ট, একটু অপেক্ষা করেন, এখানে হয়তো একটু সময় নেবে। কপি অ্যাপস অ্যান্ড ডাটা, আসলে এখানে আমরা নেক্সটে না ক্লিক করে ডাউনলোড কপিতে ক্লিক করলাম। তো দেখেন আবার পুনরায় সেই লকটি চাচ্ছে, যে লকটি দেওয়া ছিল বা ভুলে যাওয়া সেই লকটি। তো এখন আমরা ইউজ মাই গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন সামনের দিকে এগোচ্ছে চেকিং ইনফো। চেক ইন ইনফোতে আমাদের সেই পুনরায় গুগল অ্যাকাউন্টটি বা চাচ্ছে বা জিমেলটি চাচ্ছে। তো এখন আমরা আবার ব্যাগে চলে আসলাম। তো এখানে ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড সার্ভিসের যে দ্বিতীয় স্টেপটি আছে এখানে আমরা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের কি গুগলে নিয়ে আসলো। তো এখন আমরা একটি সাইডে চলে আসলাম, অ্যাডরুমে। দেখেন অ্যাডরুমে চলে আসলাম। তো এখানে চলে আসার পর ওপেন সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সেটিংয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেটিংয়ে নেয়নি। তো সেটিংয়ে কাজ করছে না। তখন আমরা এখানে হেল্প অ্যান্ড সার্ভিসে চলে গেলাম। দেখেন তো এখন আপনি এখানে টাইপ করবেন ডিলেট বা ডিলেট ডিজেবল অ্যাপস। এটার সাথে সাথে দেখেন প্রথম স্টেপে ক্লিক করলাম। দেখেন এখানে আছে ট্যাপ টু গো অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করলাম। দেখেন আমাদের সকল অ্যাপস এখানে চলে আসছে। তোমরা তখন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করেন। দেখেন আমাদের সেটিংয়ে চলে আসলো। তো এখন আমরা ফোনটির কত ভার্সন কী বা কত মডেল সব কিছু আমরা জানতে পারবো এখানে। দেখেন সব কিছু দেওয়া আছে, সেটিংয়ে সব কিছু দেওয়া আছে। তখন আমরা স্পেশাল ফাংশনে গিয়ে অ্যাক্সেসিবিলিটিটা ওপেন করে নিলাম। দেখেন অ্যাক্সেসিবিলিটি শর্টকাটটা ওপেন করে নিলাম, অ্যালাউ করে দিলাম। যাই হোক দেখেন ওপেন হয়ে গেছে, সাইডে দেখাচ্ছে, শো করছে। আমরা আবার ব্যাগে চলে আসলাম অ্যাপসগুলোতে, যেহেতু আমাদের অ্যাপসগুলো ডিসেবল করতে হবে। তো আমরা প্রথমে এখানে গুগল প্লে সার্ভিস যে আছে সেটি আপনার ডিসেবল করে নিলাম। ডিসেবল করে স্টেপ করে নিলাম। দেন আর ব্যাগে চলে আসলাম। তো চলে আসার পর আপনার আবার ডিসকানেক্ট বা ফরগেট করে নিলাম ওয়াইফাইটি, যেহেতু পরবর্তী স্টেপে আমাদের যেতে হবে। তো দেখেন আবার আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব। দেখেন তখন আমরা আবার পুনরায় ওয়াইফাইটি কানেক্ট করে নিলাম। দেখেন আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য একটু অপেক্ষা করেন, ওয়াইফাইটি কানেক্ট হয়ে যায়। তো দেখেন ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল, আমাদের পরবর্তী স্টেপ অটোমেটিক নিয়ে গেল। তো আমরা নেক্সটে ক্লিক করলাম, সামনের দিকে এগোচ্ছে। দেখেন গেটিং ইউর ফোন রেডি, জাস্ট এ ফিউ মোমেন্ট। দেখেন তো আমরা এখন ডাউনলোড কপিতে একটা ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করা দেওয়ার সাথে সাথে তো এখন এখানে বারবার চেকিং ফর আপডেট লেখাটি আসতেছে। জাস্ট এ সেকেন্ড, আমরা গুগল প্লে সার্ভিসটি ডিসেবল করে রেখেছিলাম তাই এটাই দেখাচ্ছে। তো এখন আমরা অ্যাক্সেসিবিলিটির মেনুতে ক্লিক করার সাথে সাথে অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে চলে আসলো। তো এখন আমরা টাইমস অ্যান্ড সার্ভিসে ক্লিক করলাম। দেখেন টার্ন অন করে দিলাম। টার্ন অন করে দেওয়ার সময় এখানে গুগল প্লে সার্ভিসটি আবার পুনরায় দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এনাবল করে দেব। এনাবল করে দিলাম। দেখেন তো ব্যাগে চলে আসলাম আবার। তো দেখেন চেকিং ফর সার্ভিস তো চলে আসলো। দেখেন গুগল সার্ভিস, আবার নেক্সটে ক্লিক করলাম, ওকে দেন। তো গেটিং ইউর ফোন রেডি। তো এখন সম্ভবত ফোনটি রেডি হয়ে যাবে, যেহেতু গুগল প্লে সার্ভিসটি এনাবল করা হয়েছে।
তো আবার ক্লিক করে দিলাম, দেখেন স্কিপ করে দিলাম, স্কিপ স্কিপ, গেটিং ইউর ফোন রেডি। যাই হোক আলহামদুলিল্লাহ মনে হয় কাজটি হয়ে গেছে। এখন ওয়েলকাম টু 4, দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখবেন।